কিছু পুরনো জিনিস ঐতিহ্যকে ধরে রাখতে জানে। আজকে সেরকমই কিছু ঐতিহ্যবাহী খাবারের ঠিকানা দিতে চলেছি। সো কেমন আছো সবাই? আজকে মাতৃভাষার প্রতি বড্ড ভালোবাসা জন্মেছে। তার কারণ একটাই, এই যে দোকানটা দেখছো, এই দোকানটার নাম হলো চিত্তরঞ্জন মিষ্টান্ন ভাণ্ডার। আর হ্যাঁ, এটা শুধু নাম নয়, এটা একটা ঐতিহ্য। বিগত 30-40 বছর ধরে এনারা মেদিনীপুরের বুকে ক্ষীরের গজা বিক্রি করছেন। কিন্তু এই ক্ষীরের গজার আবিষ্কর্তা হলেন রাস ময়রা, যিনি এতটাই সম্মান লাভ করেছেন যে ওনার নামে এই জায়গাটার নাম হয়েছে মেদিনীপুর স্কুল বাজার রাস ময়রা ভীমচক। বর্তমানে ইনিই একমাত্র যিনি ক্ষীরের গজা আর ক্ষীরের চপ বিক্রি করছেন। চপ নাম শুনে আবার ঝাল ভেবে নেবেন না, এটা পিওর মিষ্টি। আর এই চপটা 150 থেকে 200 পিস 15 মিনিটে শেষ হয়ে যায়। আগে থেকে এনাদেরকে অর্ডার দিয়ে রাখতে হয়, নয়তো এই চপটা ভাগ্যে নাও থাকতে পারে। আর অনলাইন এখানে অ্যাকসেপ্ট করেন না এনারা। দেখে খুবই ভালো লাগলো যে এনারা নিজের জীবনযাপনের পদ্ধতি এখনও বদলাননি। এবার আসি টেস্টে। দেখো, আমি টেস্টের কথা বললে এনাদেরকে ছোট করা হবে। এনাদেরকে জাজ করার মতো বড় মাপের মানুষ আমি নই, না আমি হতে চাই। কিন্তু না বলে থাকতে পারছি না যে গরম গরম ক্ষীরের গজাটা ভাঙতেই যে মিষ্টি সুবাসটা নাকে আসলো, তাতেই আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম। আর খাওয়ার পর তো আঙুল চাটা থামাতেই পারিনি। আর ক্ষীরের চপের টেস্ট 15 মিনিটে 200 পিস শেষ হওয়াতেই বোঝা যায়। কিন্তু নিজে প্রথমবার খেলাম তো, তাই মনে হচ্ছিল যদি এটা আমার ঘরের পাশে হতো তাহলে আমি সুগার পেশেন্ট হতেও রাজি ছিলাম এই টেস্টের জন্য। শেষে একটাই কথা বলবো, তোমরা একবার নিশ্চয়ই এই দোকানটায় যেও। আর যদি আমার ভিডিও দেখে যাচ্ছ তো ওনাদেরকে একবার ভিডিওটা দেখিও, তাহলে ওনারাও খুশি হবেন।